দর্শক, আবারও কিন্তু বিএনপির কর্মসূচি ঘোষণা করা হয়ে গেছে। 18 ডিসেম্বর থেকে আবারও হরতালের ডাক দিয়েছে বিএনপি। এবার শুধু বিএনপি একা নয়, বিএনপির সাথে নির্বাচন বর্জন করেছে এমন সকল দলকে নিয়ে কিন্তু বিএনপি এবার আন্দোলন ডাক দিয়েছে, মানে হরতালের ডাক দিয়েছে। যেভাবে হোক আগামী 7 জানুয়ারি যে নির্বাচন, একতরফা নির্বাচন, এই একতরফা নির্বাচন বর্জন করা উপলক্ষে নির্বাচনকে সুষ্ঠু এবং তত্ত্বাবধায়ক সরকার অধীনে আনার জন্যই তারা কিন্তু আবারও 18 ডিসেম্বর থেকে হরতালের ডাক দিয়েছে। এই ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় নেতা রিজভী আহমেদ যেই ঘোষণাটি দিয়েছে আপনাদের সামনে সেটি তুলে ধরবো, তো চলুন দেখে আসি। বন্ধুরা, এবার কর্মসূচি। বন্ধুরা, এক দফা আন্দোলন, শেখ হাসিনার পদত্যাগ, আওয়ামী সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপসীর নেত্রী, যিনি বারবার গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন, সেই অদম্য সাহসী নেত্রী যাকে ধীরে ধীরে নিঃশেষ করা সকল চক্রান্ত ষড়যন্ত্র করেছে এই নিষ্ঠুর আওয়ামী সরকার, তার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রেরণের দাবিতে বিএনপির মহাসচিব সহ শীর্ষ নেতৃবৃন্দ এবং হাজার হাজার বিএনপির নেতাকর্মী, বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে চলমান যে আন্দোলন, বিএনপি সহ সমমনা দলগুলোর যে আন্দোলন, সে আন্দোলনের ধারাবাহিকতা আগামী 18 ডিসেম্বর সকাল 6টা থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল ঘোষণা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে। দর্শক, আপনারা দেখেছেন যে রিজভী আহমেদ কিন্তু বিএনপির যে আগামী কর্মসূচি 18 ডিসেম্বর থেকে যে হরতালের ডাক দেওয়া হয়েছে সেটা কিন্তু তিনি ঘোষণা করে দিয়েছেন। তিনি এর সাথে বলেছেন যে বিএনপি এখন একা নয়, বিএনপির সাথে অন্যান্য দল নিয়ে এখন আন্দোলন শুরু হবে। বিএনপিকে যেভাবে হোক আন্দোলন আরো চাঙ্গা করে তোলা হবে, কারণ আপনারা জানেন যে বিএনপি মাঝে কিন্তু আন্দোলন থেকে একটু দূরে ছিল, কিন্তু ইতিমধ্যে কিন্তু আবার সেই পর্যায় থেকে ফিরে এসে আবারও চাঙ্গা হয়ে উঠেছে বিএনপি। তারা এই মুহূর্তটাকেই তারা বলেছিল যে 18 ডিসেম্বর থেকে তারা বাচ্চা মরার লড়াইয়ে নামবে, মানে কঠিন আন্দোলন করবে। এমনটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে তাদের আন্দোলন কিন্তু আস্তে আস্তে মানে আরো শক্ত অবস্থানে যাচ্ছে সরকারকে সরকারের অধীনে নির্বাচনে আনতে। তো আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।